মাহজুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কঠিন কাল হাশরের ময়দানে আমার বন্ধু আমার কাছে নালিশ দায়ের করবেন। নবীজি আল্লাহকে বলবেন, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ, আমি তাদের বিরুদ্ধে আপনার কাছে বিচার দায়ের করলাম, নালিশ করলাম, যারা দুনিয়াতে আমার উপরে যে কোরআন নাযিল হয়েছে ওই কোরআনকে যারা ভালোবাসে নাই, মহব্বত করে নাই, কোরআনকে যারা প্রয়োজন মনে করে নাই, কোরআনকে যারা পরিত্যক্ত মনে করেছে, ফেলে রেখেছে, কোরআনের মহব্বত ভালোবাসা যাদের অন্তরে পয়দা করে নাই, ওগো আল্লাহ, আমি কঠিন কাল হাশরের ময়দানে ওই মানুষগুলোর বিরুদ্ধে আপনার কাছে নালিশ করলাম, বিচার দায়ের করলাম। আল্লাহ, আপনি আমার উপর যে কোরআন নাযিল করেছেন এই কোরআনের ভালোবাসা মহব্বত যাদের অন্তরে ছিল না, আল্লাহ, তাদের বিচার দায়ের করলাম, তাদের উপর আমি বিচার দায়ের করলাম, তাদের বিচার আপনি করবেন। দেখেন, যে নবী শাফাআত করবেন ওই নবীজি আপনি আমার কোরআনের প্রতি ভালোবাসা মহব্বত, কোরআনকে যদি পরিত্যক্ত মনে করি, পরিত্যক্ত বলতে আমরা কি বুঝি? পরিত্যক্ত বলতে আমরা বুঝি কোনো জিনিসের কোনো প্রয়োজন মনে করি না, সেটার যত্ন নেই না, সেটা আমরা ব্যবহার করি না, বা সেটাকে আমরা প্রয়োজন মনে করি না। বলতে মনে করেন কোরআন অনেকের ঘরে দেখবেন যে কোরআন বাজার দিকে, কিন্তু কোরআনের মধ্যে গান্না পড়ে রয়েছে, অর্থাৎ কোরআন পড়ার প্রয়োজন মনে করে না, এটাকে বলা হয় পরিত্যক্ত। দেখেন, বর্তমান দুনিয়ার মধ্যে মুসলমান জাতি কোরআন পড়াইতে চায় না, সন্তানকে কিন্ডারগার্টেনে পড়ায়, সন্তানকে ভালো ভালো স্কুলে পড়ায়, তার মানে দুনিয়ার চিন্তা ভাবনা মানুষের অন্তরে পয়দা হয়েছে, কিন্তু আল্লাহর কালাম নবীজির ভালোবাসা মহব্বত সন্তানকে শিখায় না, যার কারণে অনেক ক্ষতি হয়। সন্তানগুলা স্কুলে ভার্সিটিতে পড়ে এক সময় দেখা যায় চাকরি করার পরে মা বাবার খেদমত করে না, মা বাবাকে করে না। তার কারণ হইল ওই সন্তানের ভিতরে আল্লাহর ভয় নাই, নবীজির ভালোবাসা নাই, কোরআনের ইলম না থাকার কারণে মা বাবার মায়া মহব্বত তার অন্তরে থাকে না। মা বাবা কোরআন পড়াইলো না, বাংলা পড়াইলো, যাতে মা বাবা কি করবো, তার উল্টা ধরে কি সন্তান চাকরি করে ঠিকই 50, 60, 70 হাজার টাকা বেতন পায় ঠিকই, কিন্তু মা বাবার সেবা করে না, মা বাবার খোঁজ খবর নেয় না। এর বিপরীত ঘটে। তার কারণ হলো আল্লাহর কোরআনের ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে না থাকার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার পড়া। ইতিকাফে বসে বেশি বেশি ইস্তেগফার পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুত্তাকিগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, এমন ভাবে তওবা করো, তওবা বলতে আপনি গুনাহ করেছেন, আল্লাহর কাছে লজ্জিত হও, আল্লাহকে বলো, আল্লাহ আমি গুনাহ করেছি, আর গুনাহ করব না, আপনি আমাকে maaf করে দেন। ওই আল্লাহর কাছে তওবা করিয়া ওই গুনাহটা আপনি আর করবেন না, এটা কি বলা হয়? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ আপনি খালিস ভাবে আল্লাহর কাছে তওবা করলেন, আর তওবা করার পরে আপনি এই গুনাহটা আর করলেন না, এটা কি বলা হয়? তাওবাতুন নাসুহা। অর্থাৎ আপনি আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আপনি আমাকে maaf করে দেন, এমন ভাবে তওবা করা যে আপনি গুনাহ করেছেন আর এই গুনাহ করবেন না, এটা কি বলা হয়? তাওবাতান নাসুহা। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলল যে, হে মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কারণ মরুভূমির মধ্যে এমনিই তো যদি বৃষ্টি না হয় এমনিই তো সমস্যা, আরো কত দিন ধরে বৃষ্টি হচ্ছে না, গাছপালা ফসলাদি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বৃষ্টি দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ বনি ইসরাইলকে বৃষ্টি দেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, আগামী কালকে তুমি তাদেরকে নিয়ে মরুভূমিতে গিয়ে দোয়া করবা। মুসা আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিলেন, হে বনি ইসরাইল, আগামী কাল তোমরা মরুভূমিতে যাইবা, আমরা আল্লাহর কাছে দোয়া করব। বনি ইসরাইলকে নিয়ে আগামী কাল পয়গম্বর মুসা মরুভূমিতে গেলেন, গিয়ে আল্লাহর কাছে হাত তুললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, হে মুসা, এই গ্রুপের মধ্যে এমন একজন পাপিষ্ঠ আছে, এমন একজন গুনাহগার আছে, যার কারণে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছি।
হ্যাঁ পয়গম্বর মূসা, তুমি ওই আমার বান্দাকে এই গ্রুপ থেকে বাহির করে দাও, তাকে যতক্ষণ পর্যন্ত বাহির না করবো ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, এখানে মধ্যে কে এমন পাপী আছো, কে গুনাহগার আছো, যার গুনাহের কারণে, পাপের কারণে আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। ওই গুনাহগার বান্দা বুঝে ফেলেছে, আমি তো সবচাইতে গুনাহগার, আমি তো সবচাইতে পাপী। আল্লাহ মনে হয় আমার কথাই বলেছেন। ওই আল্লাহর বান্দা চিন্তা করলো, এখন যদি আমি বাহির হয়ে যাই তাহলে সমস্ত জাতি আমাকে দেখবে, তারা আমাকে ধিক্কার দেবে, আমাকে ছি দেবে, আমি আর সমাজে মুখ দেখাইতে পারবো না। আল্লাহর মায়ের বান্দা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ শুরু করে দিল, ও আল্লাহ আমি জানি আমি পাপী, তুমিও জানো আমি যে পাপ করেছি। আল্লাহ মানুষ তো জানে না, এখন যদি মানুষের কাছে জানিয়ে দাও তাহলে আমার লজ্জা হবে, আমি বড় অপমানিত হব, বড় লাঞ্ছিত হব। ও আল্লাহ আমি তওবা করে দিয়েছি, আমি জীবনে যা গুনাহ কথা করেছি সমস্ত গুনাহের জন্য তওবা করতেছি। ও আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, আপনি আমার জিন্দেগীর গুনাহ কথা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দুটো চোখের পানি ফেলাইতে দেরি, আসমান থেকে বৃষ্টি ঝরতে দেরি হইল না, আসমান থেকে ঝরঝরে বৃষ্টি শুরু হয়ে গেল। পয়গম্বর মূসা আল্লাহকে বললেন, আপনি তো বললেন গুনাহগার বাদ করব, কেউ তো বাহির হয় নাই, কিন্তু বৃষ্টি কেন শুরু হয়ে গিয়েছে সেটা তো বুঝলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, হ্যাঁ পয়গম্বর মূসা, যার জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করেছিলাম, আমি আল্লাহ তার উসিলায় আজকে বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন ব্যক্তি যদি তওবা করে, তওবার মধ্যে তওবা করলে মহান আল্লাহ তার জিন্দেগীর গুনাহ খাতা অবশ্যই মাফ করবেন। এই জন্য নবীজি বলেন, ইতিকাফে বসে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা। চতুর্থ নম্বর হইল বেশি বেশি দুরূদ শরীফ পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। আপনি আমি যত বেশি আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পড়ব, আপনি আমার সম্মান, ইজ্জত, আপনি আমার মর্তবা আল্লাহর কাছে তত বেশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ভালোবাসা, মহব্বত যদি আপনার অন্তরে পয়দা করতে হয় তাহলে অবশ্যই বেশি বেশি আল্লাহ রাসূলের দুরূদ শরীফ আপনি পড়তে হবে। যত বেশি দুরূদ শরীফ পড়বেন তত বেশি আল্লাহ রাসূলের মহব্বত, ভালোবাসা আপনার অন্তরে পয়দা হবে। আর যার অন্তরে আল্লাহ রাসূলের ভালোবাসা, মহব্বত পয়দা হবে, সে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে সে ভালোবাসার পাত্র হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি নবীজির সুন্নতকে যারা বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে, তারা যেন আমি নবীজিকে বেশি ভালোবাসলো, বেশি মহব্বত করলো। আর যারা আমি নবীজিকে ভালোবাসে, মহব্বত করে, সে আল্লাহর তৈরি জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যত বেশি দুরূদ পড়ব, আল্লাহ নবীজি ভালোবাসা, মহব্বত অন্তরে পয়দা হবে। আর যত বেশি আল্লাহ রাসূলের ভালোবাসা, মহব্বত পয়দা হবে, অবশ্যই আপনি আমাকে আল্লাহর তৈরি জান্নাতবাসী আল্লাহ আমাদেরকে করবেন। এই নবীজি এই চারটি আমল বেশি বেশি করে ইতিকাফে বসে করার জন্য বলেছেন। এবং ইতিকাফে বসে বর্জনীয়, ইতিকাফে বসে আমরা অনেক সময় অনেক কাজ করি যেগুলা ইতিকাফে বসে করা ঠিক না। আল্লাহ রাসূল বলেন এগুলোর থেকে নিজেকে হেফাজত করে রাখা। এক নম্বর হইল অনর্থক কথা বলা। ইতিকাফে বসে অনর্থক কথা বলা। 4জন 5জন ইতিকাফে বসলো, বসে এসে তারা কি করলো, তারা বসে বসে গল্প করলো, অনর্থক, কোনো প্রয়োজন নেই, এই গল্প করলো, এই সেই গল্প করলো, করে সময় কাটাইলো। আল্লাহ রাসূল বলেন না, ইতিকাফে বসে অনর্থক কথা বলা যাবে না, প্রয়োজনীয় কথা ছাড়া কোনো কথাই বলা যাবে না। 2 নম্বর হইল ইতিকাফে বসার পরে অতিমাত্রায় পানাহার করা। রমজান মাসে এমনি বেশি খাইলে কিন্তু পেটে ভুক লাগে। আপনি যদি সেহরি বেশি খান তাহলে আপনার সারাদিনের মধ্যে পেটে ভুক বেশি লাগবে। আপনি যদি অল্প খান তাহলে আপনার পেটে খিদা কম লাগবে। কিন্তু আল্লাহ রাসূল বলেন ইতিকাফে বসার পরে বেশি পানাহার থেকে বিরত থাকা, অর্থাৎ অল্প পানাহার করা, এটা হলো একটা তাকওয়ার একটা মাত্রা। 3 নম্বর হইল অনর্থক সংসদ বলতে এটা এখানে বোঝানো হয়েছে যে অনর্থক মানুষের সাথে মিলামিশা করা। অর্থাৎ 2জন 3জন মুসলিম আসছে, আপনি যারা বসছেন, 2জন 3জন মুসলিম হওয়ার পরে বাড়ির খবর নিলেন, দেশের খবর নিলেন, মানে বিভিন্ন কথাবার্তা তার সাথে বললেন। আল্লাহ রাসূল নিষেধ করেছেন না, এসব কথা
বলা যাবে না। কারণ ইতিকাফে বসে আপনি একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন থাকবেন। তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের যে ফজিলত, ইতিকাফের যে মর্তবা, সেটা আপনি আমাকে মহান আল্লাহ দান করবেন। এখন ইতিকাফ করা অবস্থায়, ইতিকাফ কিন্তু খুবই কড়াকড়ি। ইতিকাফ করা অবস্থায় আপনার কিছু কাজ আছে, এগুলো করলে আপনার ইতিকাফ নষ্ট হয়ে যায়। দেখেন, আমি অনেক জায়গায় দেখেছি যে ইতিকাফে বসার পরে মাগরিবের ইফতার কইরা নামাজ পড়িয়া দেখা যায় কিছু ইতিকাফকারী আছে বাহিরে গিয়া বিড়ি খায়। সে যদি বাহিরে গিয়ে যদি বিড়ি খায়, তার ইতিকাফ ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। অনেকে দেখেছি যে মসজিদের সামনে ঈদগাহ, মসজিদ দিয়ে বাহিরে ঈদগাহে বসে বসে গল্প করে মানুষের সাথে, তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। ইতিকাফের একটা স্থান হইল মসজিদের এরিয়া যতটুকু, অর্থাৎ মসজিদের দেওয়াল, চার দেওয়ালের ভিতরটা হইল ইতিকাফের জায়গা, আর মসজিদের চার দেওয়ালের বাহির হইল মসজিদের বাহির জায়গা। আপনার সেই জায়গা আপনার ইতিকাফের জায়গা না। সেটা প্রয়োজন হইলে আপনি যাইবেন, প্রয়োজন ছাড়া যাইলে আপনার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। তাহলে কি প্রয়োজনে ইতিকাফ থেকে বাহির হওয়া যায়? আপনার প্রস্রাব পায়খানার প্রয়োজন, তাহলে আপনি কি করবেন? মসজিদ থেকে বাহির হয়ে গিয়া ইতিকাফ থেকে আপনি মসজিদ থেকে বাহির হয়ে আপনি প্রস্রাব পায়খানা প্রয়োজন সারতে পারবেন। দ্বিতীয়ত হইল আপনার গোসলের প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেক দিন আপনি গোসল করতে পারবেন না। আপনি ইতিকাফে বসার পরে প্রত্যেক দিন আপনি গোসল করতে পারবেন না। আপনার যদি বেশি বিশেষ প্রয়োজন হয় 2 দিন 3 দিন করে আপনি গোসল করবেন, বিশেষ করে শুক্রবারে আপনি গোসল করবেন। আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেক দিন আপনি গোসল করবেন না, 2 দিন 3 দিন পরে যদি আপনার মনে করেন 2 দিন পরে গোসল না হলে আপনার কিনা নিজে লাগে, তাহলে আপনার প্রয়োজন হলে করতে পারবেন, অথবা শুক্রবারে আপনি গোসল করবেন। কারণ মসজিদ থেকে বেশি বাহির হলে আপনার ইতিকাফ নষ্ট হয়ে যায়। আরেকটা কারণ হইল আপনি এমন একটা মসজিদে ইতিকাফে বসছেন যেটা ফান জায়গা না, মসজিদ যেটা আমাদের জুমার নামাজ হয় না, এমন মসজিদ যদি আপনি ইতিকাফে বসেন, তাহলে আপনার শুক্রবারে জুমার নামাজ পড়তে হবে। আপনি শুক্রবারে এই মসজিদ থেকে আপনি জামে মসজিদে গিয়া জুমার নামাজ পড়তে পারবেন। তবে আপনি আজান হওয়ার সাথে সাথে যেতে পারবেন না। আপনি এমন একটা টাইমে যাবেন, এমন একটা সময় যাবেন যে 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ গিয়ে পড়া যায়, ওই সময় আপনি মসজিদে যাবেন। যাওয়ার পরে আপনি নামাজ পড়ে খুতবার শেষে 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ পড়ে আবার দ্রুত গতিতে আপনি মসজিদ থেকে চলে আসবেন। আপনি যদি আগে যান, আসতে লেট করেন, তাহলে আপনার ইতিকাফ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। বলতে আপনার যে কারোর সাথে কথা বলতে পারেন, আপনি যদি অন্য কারোর সাথে কথা বলেন মসজিদ থেকে বাইরে হয়ে, তাহলে আপনার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। আরেকটা হলো আজান দেওয়া। এই মাসআলা হলো আসল। কারণ আমাদের সমাজে অনেক জায়গায় শোনা যায় যে যারা ইতিকাফে বসবে তারা মসজিদে আজান দিতে পারবে না। না, এটা ঠিক না। কারণ মসজিদে বসা, ইতিকাফে বসা মানে আল্লাহর স্মরণ করা, আল্লাহর ইবাদত করা। আর আজান হইল একটা উত্তম ইবাদত। আজান হইল একটা উত্তম ইবাদত। মসজিদে ইতিকাফে যারা বসবে তারা অবশ্যই আজান দিতে পারবে। শুধু মসজিদের ভিতরে না, মসজিদের বাহিরে যদি আজান দেওয়ার স্থান থাকে, তাহলে মসজিদের বাহিরে গিয়া তারা আজান দিতে পারবে। এটা ইতিকাফকারী অবশ্যই আজান দিতে পারবে। এটা আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় যে মানুষে বলে যে যারা ইতিকাফে বসে তারা আজান দিতে পারবে না। না, অবশ্যই আজান দিতে পারবে। মসজিদের ভিতরে থাকলে ভিতরে দিতে পারবে, মসজিদের বাহিরে যদি আজান দেওয়ার স্থান থাকে বাহিরে গিয়ে আজান দিতে পারবে। এই কারণ যদি থাকে, এই কারণগুলোতে মসজিদ থেকে বাহির হওয়া যাবে। আরেকটা কারণ আছে, এটা স্বাভাবিক কথা হয় না, যে আপনার ইতিকাফে বসার পরে আপনার বাদ আইনা দেওয়ার মতো লোক নাই, আপনার কাবার আইনা দেওয়ার মতো লোক নাই। এমন অবস্থা যদি হয়, তাহলে আপনি কি করবেন? আপনি বাড়ির থেকে বাদ আইনা খাইতে পারবেন। আপনি টিফিন নিয়ে গেলেন, টিফিন নিয়ে গিয়ে আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না। টিফিন নেওয়ার পরে আপনি টিফিন রাখলেন, রাখার পরে আপনার বিবি বা আপনার ফ্যামিলির যে কেউ আপনার টিফিনে বাদ দিবে, আপনি আবার টিফিনটা নিয়ে এসে মসজিদে খাইবেন। এটা তো তেমন হয় না, কারণ প্রত্যেকের এমন মানুষ থাকে যে বাদ আইনা দেওয়ার মতো। তবে যদি এমন পরিস্থিতি হয়, তাহলে আপনি বাড়িতে গিয়া টিফিন দিয়ে বাদ আইনা খাইতে পারবেন, ইতিকাফ নষ্ট হবে না। এই কারণ ছাড়া যদি আপনি অন্য কোনো কারণে, এই কারণের বাহিরে যদি আপনি যদি মসজিদ থেকে বাহির হন, তাহলে আপনার ইতিকাফ নষ্ট হয়ে যাবে, ইতিকাফ ভেঙে যাবে। ইতিকাফ যদি আপনার ভেঙে যায়, তাহলে আপনার উপর ইতিকাফ কিন্তু ওয়াজিব হয়ে যায়।
আপনি রমজানের শেষ 10 দিন আপনি এতেকাফে না বসলে আপনার উপর ওয়াজিব না, আপনি বসবেন সওয়াব পাবেন। কিন্তু আপনি যদি এতেকাফে বসার পরে যদি এতেকাফ নষ্ট করে ফেলেন তাহলে আপনার উপর এতেকাফ করা ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ এই এতেকাফ কাজা আপনাকে করতেই হবে। আপনি যদি কাজা না করেন তাহলে আপনি গুনার ভাগীদার হবেন। তাহলে এতেকাফ কিন্তু 3 প্রকার, একটা হলো সুন্নাত, একটা হলো নফল, একটা হলো ওয়াজিব। নফল এতেকাফ হলো আপনার রমজানের বাহিরে যে কোনো দিন রোজা রাখলেন, রোজা রেখে এতেকাফ করলেন, এটা হলো নফল এতেকাফ। একটা হলো সুন্নাত এতেকাফ। সুন্নাত এতেকাফ হলো রমজানের লাস্ট 10 দিন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এতেকাফ করেছেন, এই এতেকাফ হলো 10 দিনের সুন্নাত। আর ওয়াজিব এতেকাফ হলো মান্নতের এতেকাফ। আপনি মান্নত করলেন যে আমি আমার সন্তান অসুস্থ, আমার সন্তান সুস্থ হয় তাহলে আমি কি করব, একদিন এতেকাফ করব, আপনি মান্নত করলেন। অথবা আপনি যেই অসুস্থ আপনি নিয়ত করলেন যে আমি যদি সুস্থ হই তাহলে আমি একদিন এতেকাফ করব, এটা হলো মান্নতের এতেকাফ। মান্নতের এতেকাফ হলো ওয়াজিব, আপনাকে অবশ্যই সেই এতেকাফ আদায় করতে হবে। যদি আপনি ওয়াজিব তলব করেন তাহলে আপনি অবশ্যই গুনার ভাগীদার হবেন। এই জন্য রমজান মাসে আপনি যে এতেকাফ করবেন সেটা সুন্নাত। আপনার সুন্নাত এতেকাফ যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি অবশ্যই আপনাকে কাজা করতে হবে। আপনি রমজানের মধ্যে কাজা করতে পারেন। এখন মনে করেন আজকে আপনার এতেকাফ নষ্ট হয়ে গেছে, আগামী কাল থেকে আপনি যদি এতেকাফ করেন তাহলে আপনার নফল হবে। আপনি এই নফলের মধ্যে আপনি কাজা আদায় করতে পারবেন। এখন কারণ হলো যে আপনি যদি এতেকাফ থেকে বাহির হইতে চান, কি কি কারণে এতেকাফ ভাঙা যায়, মানে আপনি এতেকাফ করলেন, এতেকাফ আপনি ভাঙলেন কিন্তু আপনার উপর এতেকাফ ওয়াজিব হবে না, এর কিছু কারণ আছে, কয়েকটা কারণ। একটা কারণ হলো আপনি এতেকাফে বসছেন, বসার পরে আপনি দেখতেছেন যে পুকুরের মধ্যে একটা বাচ্চা পড়ে মারা যাইতেছে, বা সাঁতার জানে না বাচ্চা মানুষ, পানিতে পড়ে মারা যাইতেছে, তাহলে আপনি এতেকাফ ভাঙিয়া ওই বাচ্চাটাকে গিয়ে বাঁচাইতে পারবেন। আপনার এতেকাফ ভেঙে যাবে, তবে আপনার কাজা করতে হবে না। অথবা আপনি দেখতেছেন একজন মানুষের গায়ে আগুন লাগছে, সে জ্বলে সে পুড়ে যাবে, তাকে এতেকাফ ভেঙে গিয়ে আপনি বাঁচাইতে পারবেন। অথবা আপনারা দেখতেছেন এক বাড়ির মধ্যে আগুন লাগছে, আপনি গিয়া ওই বাড়ির আগুনটাও নিভাইতে পারবেন। এটা আপনি এতেকাফ ভাঙতে পারবেন। আপনার এই এতেকাফের জন্য জরিমানা হবে না, অর্থাৎ কাজা করতে হবে না, এতেকাফ ভাঙতে পারবেন। কিন্তু এরপরে যত দিন আপনি এতেকাফ থাকবেন নফল হবে, কিন্তু আপনার এতেকাফ ভেঙে যাবে, জরিমানা হবে না। অথবা আপনি মনে করেন এমন অসুস্থ হয়েছেন যে খুব বেশি অসুস্থ, এখন নাফা খাইতেছেন, এক্সট্রা খাইতেছেন, আপনার কাজ করতেছে না, তখন আপনি এতেকাফ ভাঙিয়া আপনি ডাক্তারের কাছে যাইতে পারবেন, গিয়ে আপনি চিকিৎসা করাইতে পারবেন। এখন আপনি তো বাঁচলেন না আল্লাহর ইবাদত করতেন, আপনি মরে যান গিয়ে আল্লাহর ইবাদত করবেন কিভাবে? এই জন্য আল্লাহ রাসূল বলেন আপনি যদি এমন অসুস্থতা হন যে আপনার কাছে বড় ডাক্তারের কাছে যেতে হবে, তাহলে এতেকাফ ভেঙে আপনি ডাক্তারের কাছে যাইতে পারবেন। অথবা আপনি এতেকাফ